আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন, নির্বাচনে তাদের নতুন রাজনৈতিক দল নিয়ে অংশগ্রহণ এবং বাংলাদেশের রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে তাদের অবস্থান তৈরি করা নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের আলোচনা যেমন শুনেছি, তেমনি বিভিন্ন ধরনের মতামতও পেয়েছি অথবা লক্ষ্য করেছি। একেক জন একেক রকম তাদের মতো করে এই বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করেছেন। তবে এই যে তাদের নতুন রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনে অংশগ্রহণ সহ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তাদের অবস্থান যেমন সাড়া তুলেছে, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু সবার সামনে নিয়ে এসেছে। এর মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান দাঁড় করেছে এবং তাদের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের যে ১৫ বছর শাসনামল ছিল সেই শাসনামলের অবসান ঘটেছে। সুতরাং এখানে জনমত বা জরিপে যে প্রশ্নটি সবথেকে বেশি উঠে আসছে সেটি হচ্ছে, তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দলটি গঠন করবে, সেই রাজনৈতিক দলটি কি আদৌ আওয়ামী লীগের যে জায়গাটি রয়েছে বা আওয়ামী লীগের যে শূন্যস্থানটি রয়েছে, সেই শূন্যস্থানটি পূরণ করতে পারবে কি পারবে না? এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমাদের সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে এর প্রভাব কিরকম আসতে পারে? দেখুন, প্রথমত যে বিষয়টি যে প্রশ্নটি আমি বলেছি আওয়ামী লীগ প্রসঙ্গে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে, এই প্রশ্নের আলোচনা আমি শেষের দিকে করব। তার পূর্বে এই যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, সেই দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা সংক্ষেপে শেষ করে নিচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আসলে টিকে থাকার জন্য দীর্ঘ একটি ইতিহাসের প্রয়োজন হয়। কারণ একদিনে কখনো কিন্তু রাজনীতিকভাবে একটি দেশে বা একটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আবার একদিনে বা অল্প কিছু সময়ের ব্যবধানে একটি রাজনৈতিক দল নিয়ে খুব একটা জনমতও কিন্তু তৈরি করা সম্ভব হয় না। কিন্তু বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন সংগ্রামের প্রেক্ষিতে হয়তোবা ঐক্যবদ্ধভাবে মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে যখন একটি রাজনৈতিক দলের পতনের জন্য একটি আন্দোলনের ডাক দেওয়া হয়, তখন সেখানে কিন্তু শুধু যে একটি সংগঠন বা একটি সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ করে তা কিন্তু নয়। বাংলাদেশের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে শুধুমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক যে সমন্বয়করা রয়েছেন অথবা যে স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী তারা রয়েছেন, তারা অংশগ্রহণ করেছেন এমনটি নয়। বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে এনটি আওয়ামী লীগ, সে সকল রাজনৈতিক দল প্রত্যেকটির নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনৈতিক দল সৃষ্টি করে, তাহলে তারা যেমনটি মনে করছে যে তাদের একটি বিশাল জনমত তৈরি হবে বা তাদের একটি বিশাল প্রকৃতির রাজনৈতিক দল তৈরি হবে, তা কিন্তু আদৌ সম্ভব নয়। কারণ যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু তাদের নিজ নিজ রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে গিয়েছেন এবং তাদের অবস্থান অনেকেই বিভিন্ন মাধ্যমে পরিষ্কারও করেছেন। সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠন করবে ঠিকই, কিন্তু তাদের যে একটি সুবিশাল জনমত আ আন্দোলনের সময় ছিল, সেটি কিন্তু তারা পাবে না। এখানে তাদের একটি নির্দিষ্ট সংখ্যা নিয়ে অবস্থান করতে হবে। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যারা দীর্ঘদিন ধরে
রাজনীতি করে আসছেন বা যে সকল সংগঠনসমূহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত এবং বৃহৎ আকারে রাজনীতির সাথে জড়িত, তাদের জনমত বা তাদের সমর্থক সাধারণত এই দেশের জনসংখ্যার বেশ শতাংশ দখল করে রাখে। যেমন আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তার যদি সমর্থকদের কথা চিন্তা করি, তাহলে সেটি ১৯৯০ সাল থেকে যদি আমি ধরি তাহলে প্রায় ৩০-৩৫% কিন্তু সমর্থক আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছে। আবার বিএনপির কথা যদি আমি বলি, তাহলে বিএনপিরও কিন্তু ঠিক একই রকম জনসমর্থক বাংলাদেশে রয়েছে। অর্থাৎ এ দুটি বৃহৎ রাজনৈতিক দল সুদীর্ঘ দিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। সুতরাং তাদের যে জনমত রয়েছে তা মোটামুটি দেশের প্রায় ৭০ ভাগ জনমত। এবং বাকি যে মানুষ রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তবে বর্তমানে জামাতে ইসলাম তাদের যে সকল কর্মকাণ্ড, প্রচার প্রচারণা ইত্যাদি পালন করছে, তাতে জামাতে ইসলামের জনসমর্থক কিন্তু বর্তমান সময়ে অনেক বেড়ে গিয়েছে, যেটার সম্পূর্ণ পরিসংখ্যান এখনো দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ পূর্বে জামাত কিন্তু কখনো এককভাবে নির্বাচন করেনি, তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল। এই প্রেক্ষাপটে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের রাজনৈতিক দল নিয়ে আসে, তাহলে এই দেশের জনমত অনুযায়ী বা রাজনৈতিক যে প্রেক্ষাপট ইতিহাস রয়েছে সে অনুযায়ী কিন্তু তারা এত বিশাল জনমত প্রতিষ্ঠা করতে কখনোই সম্ভব হবে না, কারণ তাদের রাজনৈতিক সময় খুবই অল্প। এখন প্রথমে আমি যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম বা প্রথমে যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে, আওয়ামী লীগের জায়গা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূরণ করতে পারবে কি না? দেখুন, আমি দ্বিতীয় যে আলোচনাটি করেছি দ্বিতীয় প্রশ্নের, সেই প্রশ্নের উত্তরে কিন্তু বা সেই প্রশ্নের আলোচনার স্বার্থে আমি এখানে একটি সংখ্যা উপস্থাপন করেছি এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে যে সকল জনমত জরিপ তৈরি হচ্ছে বা জনমত জরিপ দেখা যাচ্ছে, তাতে কিন্তু আওয়ামী লীগ পূর্বে যে অবস্থায় ছিল বা ৫ই আগস্টের কিছুদিন পরবর্তী এবং ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের যে জনমত ছিল সেটি কিন্তু এখন অনেকটাই পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ দেশের চলমান সংকট সহ ইত্যাদি বিভিন্ন বিষয়াদি নিয়ে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষুব্ধ হয়ে তারা পূর্বের যে সরকার ছিল সেই সরকারই বহাল চান। এরকম অনেক জনমত কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এই যে আওয়ামী লীগের জনমত নতুন করে আবার তৈরি হচ্ছে এবং তার সাথে আমি যে দ্বিতীয় প্রশ্নের আলোচনা করেছি সেখানে আওয়ামী লীগের যে একটি জনসমর্থনের কথা আমি বলেছি, সেটি যদি আমি আরো 10% ছেড়েও দেই, তাহলে 25% যদি আমি ধরি এবং বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জনমত যেভাবে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের পক্ষে, সেই দুটি যদি একসাথে নিয়ে আসি এবং আওয়ামী লীগের যে একটি রাজনৈতিক পটভূমি বাংলাদেশের ইতিহাসে রয়েছে, সেটা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে নিয়ে বিগত 15 বছর শাসনামল, এখানে আওয়ামী লীগের সকল উন্নয়ন কর্মকাণ্ড যদি আমি হিসাব নিকাশ করি, তাহলে হঠাৎ করে সৃষ্টি হওয়া কোনো রাজনৈতিক দল কোনোভাবেই আওয়ামী লীগের জায়গা দখল করতে পারবে না এবং নির্বাচনে গেলেও তারা তাদের যে জনসমর্থন রয়েছে, আমি দ্বিতীয় প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমি যে কথাগুলো বলেছি সেই তাদের সমর্থনের ভিত্তিতে তারা কিন্তু কিছু ভোটাধিকার অর্জন করবে। তবে আমার জানা মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু তরুণ এবং অনেকেই কিন্তু এখনো ভোটার হননি বা তাদের ভোটাধিকার প্রয়োগের বয়স হয়নি। তবে যারাই রয়েছেন তারা কিন্তু সংখ্যায় অনেক। তবে তাদের সংখ্যাটা কিন্তু আওয়ামী লীগের যে জনমত বা আওয়ামী লীগের যে সকল ভোটার রয়েছেন তাদের সংখ্যায়
অত্যন্ত নগণ্য। সুতরাং এই যে ভোটের রাজনীতি অথবা মাঠ পর্যায়ে রাজনীতি অথবা ধরুন জনমত বিষয়ক যে জরিপ, সেখানেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই আওয়ামী লীগের সাথে পারবে না। এবং তারা যতই শক্তিশালী বা প্রশাসনিকভাবে প্রেশার অথবা চাপ প্রয়োগ করুক না কেন, আওয়ামী লীগের যে একটি দৃঢ় অবস্থান রয়েছে, সেই দৃঢ় অবস্থানকে কখনোই তারা টপকে আওয়ামী লীগের উপরে যেতে পারবে না। এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের সামনে বিভিন্ন সময়ে চলে আসে এবং জনগণ এসব বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা এবং সমালোচনা করে থাকে। এখন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসা এবং এগুলো নিয়ে আলোচনা এবং সমালোচনা করা, এগুলা বাংলাদেশের রাজনীতির যে একটি প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটকে কোনো মোড় না দিলেও রাজনীতির মধ্যে যে একটি আত্মসূচনা, আত্মশুদ্ধি অথবা রাজনীতির আ যে একটি ভাবধারা রয়েছে, সেই ভাবধারাকে কিন্তু জাগ্রত করে। এবং যারা রাজনীতির সাথে জড়িত তারা এসব আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু তাদের রাজনীতিকে পুনরায় উজ্জীবিত করার সুযোগ পান।